এম জিলানী, নন্দিত জানাতে জনাব SM জিলানী। গণিতে আছে, সবাই গণিতে আছে। ওই শহীদটি খালেদা জিয়া, খালেদা স্বেচ্ছাসেবক জনতা গণতন্ত্র একতা। প্লিজ সবাই বসো ভাই। অনেক স্লোগান দিয়েছো, কষ্ট হয়েছে সকাল 8টা থেকে। আর স্লোগান দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সবাইকে বসে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্লিজ প্লিজ ভাই বসো, একটু বসো, সময় নাই। আমাদের লালবাগের একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা শুরু করতে দেরি হয়ে গিয়েছে, সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঐতিহ্যবাহী কামরাঙ্গীরচর থানার আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কামরাঙ্গীরচর থানা শাখার বিপ্লবী আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি, রাজপথের এক সাথী সহযোদ্ধা জনাব SM সায়েম। উপস্থিত রয়েছেন আজকের এই কর্মী সম্মেলনের প্রধান বক্তা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, নন্দিত জননেতা, রাজপথের এক সাহসী বলিষ্ঠ মেধাবী নেতৃত্ব, নন্দিত জননেতা জনাব রাজীব হাসান। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্রনেতা, রাজপথের আরেক সাহসী নেতৃত্ব জনাব AA জহিরুদ্দিন তুহিন। উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, আরেক রাজপথের আমাদের সহযোদ্ধা জনাব সাদ মোর্শেদ পপ্পা শিকদার, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক দপ্তর সম্পাদক দায়িত্বে জনাব সাইফুল ইসলাম পলাশ, সহ সভাপতি মনির মির্ধা সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ, উপস্থিত কামরাঙ্গীরচর থানা বিএনপি, অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 55, 56 এবং 57 নম্বর ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, প্রাণের সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আদর্শের জনক, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদের স্থপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত 17 বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাক স্বাধীনতা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে যে সমস্ত সহযোগীরা তাদের জীবন উৎসর্গ করেছেন, বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার যে সফল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিতে গিয়ে যারা জীবন দিয়েছেন, সেই সমস্ত ছাত্র জনতাদেরকে যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমি সহমর্মিতা জানাচ্ছি এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা ফেসিবাদের রোশানলে পড়ে, ফেসিবাদের তপ্ত বুলেট বিদ্ধ হয়ে এখনো বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, এখনো অনেক সহযোদ্ধা গুম অবস্থায় রয়েছেন, আমি তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, দীর্ঘক্ষণ ধরে আজকের এই কামরাঙ্গীরচরের কর্মী সম্মেলন হয়েছে। এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনে কামরাঙ্গীরচরে যে নেতৃত্ব আসবে, সেই নেতৃত্বকে আমি অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি সহযোদ্ধা বন্ধুদের আপনাদেরকে বলতে চাই, দীর্ঘ 17 বছর
আমরা একটা লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম। কি জন্য করেছিলাম আপনারা জানেন, বাংলাদেশের মানুষ জানে। আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার তার বক্তব্যের মধ্য দিয়ে বলেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনগুলো বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে যে লড়াইটা করছে, যে সংগ্রামটা করছে, এটা বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য এই লড়াই এবং সংগ্রামটা করছে না। এই লড়াই এবং এই সংগ্রাম বিএনপি করছে। বাংলাদেশের মানুষ 17 বছর তার ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অর্থাৎ আমার সংবিধান আমাকে যে স্বীকৃতি দিয়েছে যে রাষ্ট্রের মালিক জনগণ, জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, আর জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পায় 5 বছর পরে তার একটি ভোট তার পছন্দ মতো একটি ব্যক্তিকে দিয়ে সে তার রাষ্ট্রের যে মালিকানা, রাষ্ট্রের জনগণ, সেই রাষ্ট্রের মালিকানা এই ভোটের মধ্য দিয়ে তার মতামতের ভিত্তিতে ভোট প্রয়োগের মধ্য দিয়ে তার মালিকানা সে ফিরে পায়। কিন্তু 17 বছর বাংলাদেশের মানুষ রাষ্ট্রের মালিকানা থেকে বঞ্চিত ছিল, অর্থাৎ ভোট থেকে বঞ্চিত ছিল। মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই। বিএনপি এবং আপনারা এবং আমরা সকলে মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম। আমরা লড়াই সংগ্রাম করেছিলাম। 17 বছর বাংলাদেশের মানুষ মাঠে ঘাটে পথে প্রান্তরে চার দোকানে বসে মন খুলে তার মনের ভাষা ব্যক্ত করতে পারতেন না। অর্থাৎ মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। মানুষ মন খুলে তার কথা বলতে পারত না। মানুষের সেই বাক স্বাধীনতা ফিরে দেওয়ার জন্য তারেক রহমান খালেদা জিয়ার নেতৃত্বে আমরা লড়াই এবং সংগ্রাম করেছিলাম। আপনাদেরকে সাথে নিয়ে প্রিয় বন্ধুরা, বক্তব্য স্পষ্ট। তাহলে ব্যক্তিগত স্বার্থে আমরা লড়াই এবং সংগ্রাম করি নাই। লড়াই সংগ্রাম করেছিলাম ভোটের অধিকার এবং বাক স্বাধীনতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এখানে বসে আছেন, রাজীব বলেছে আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দল কামরাঙ্গীরচর থানায় এত নেতা কর্মী আমরা পাই নাই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে। কথাটা অত্যন্ত সত্য, আপনারাও জানেন। 30 জন ছিলেন মিছিলে, সেই মিছিল এখন 300 জনে উন্নত হয়েছে। অসুবিধা নেই, আসবে মানুষ, নতুন নতুন মানুষ না আসলে তো সংগঠন বড় হবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন 270 জনের ভিড়ে আমার যে 30 জন ত্যাগী নেতা কর্মী আপনাদের সাথে বুকে সাহস নিয়ে লড়াই সংগ্রাম করেছিল, শেখ হাসিনার গুলিকে উপেক্ষা করে এই 270 জনের ভিড়ে যেন আমার ওই 30 জন নেতা কর্মী হারিয়ে না যায়। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের অবস্থান থেকে 100% নিশ্চয়তা দিতে পারি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত দক্ষতার সাথে এবং বিচক্ষণতার সাথে আমরা এগুলো পর্যালোচনা করব, পর্যবেক্ষণ করব। নেতৃত্ব সঠিকভাবে আসতে হবে। সায়েম যেটা বলেছে, আমি সায়েমকে সাধুবাদ জানাই। প্রিয় বন্ধুরা, আপনারা এখানে যারা বসে আছেন 17 বছর লড়াই সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের ভোটের অধিকার এবং বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য। এই লড়াই সংগ্রাম করতে গিয়ে যারা বসে আছেন তারা একাধিক মিথ্যা মামলার আসামি হয়েছেন। এখানে যারা বসে আছেন অধিকাংশ একাধিকবার কারাবরণ করেছেন, দিনের পর দিন রিমান্ডের নামে অমানসিক নির্যাতন ভোগ করেছেন। আমরা জানি আন্দোলন সংগ্রাম যখন তুঙ্গে, আপনারা ঘরে ঘুমোতে পারেন নাই। কেউ নদীর চরে, নদীর মাঝখানে নৌকার ভেতরে গরুর গোয়ালে ধান খেতে মশারি টাঙ্গিয়ে ঘুমিয়েছেন আপনারা। আবার আন্দোলন সংগ্রামের সময় আপনারা রাজপথে নেমে এসেছেন। আমি দেখেছি সায়েম সহ নুর আলম যারা নেতৃত্ব দিয়েছেন, তারা এখানে কামরাঙ্গীরচরের জন্য আপনারা প্রতিদিন
আপনারা মিছিল মিটিং করেছেন আমরা দেখেছি প্রিয় বন্ধুরা। এই যে ত্যাগ স্বীকার করেছেন আপনারা, এই ত্যাগ স্বীকার করার কারণে কি চাঁদাবাজি করবেন, দখলদারিত্ব করবেন, দুর্নীতি করবেন, অন্যের জায়গা দখল করবেন? প্রিয় বন্ধুরা, রাজীব বলেছে 5ই আগস্টের পরে আমাদের সাংগঠনিক অভিভাবক জাতির উদ্দেশ্যে কয়েকবার বক্তব্য দিয়েছেন। এখন পর্যন্ত বাংলাদেশের কোন মানুষ, কোন নিন্দুক, কোন সমালোচক তারেক রহমানের কোন বক্তব্য সমালোচনা করতে পারে নাই। তার মানে কি, তারেক রহমানকে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে ফিউচার নেতা হিসাবে। আমরা কি নষ্ট করে দেব তারেক রহমানকে? আমরা কি ধ্বংস করে দেব? প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, ত্যাগ স্বীকার করেছেন আপনারা, এটা সত্য, কিন্তু আপনাদের থেকে সব থেকে বেশি ত্যাগ স্বীকার করেছে জিয়া পরিবারের প্রতিটি সন্তান, প্রতিটি শরীর। প্রিয় বন্ধুরা, আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 80 বছর বয়সে শেখ হাসিনা একটি মিথ্যা মামলায় ফার্মাসি রায় দিয়ে প্রিয় নেত্রীকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রিয় নেত্রীকে 10 বছর কারাদণ্ড দিয়েছিল। মেয়েরা বন্ধুরা, আমরা দেখেছি প্রিয় নেত্রী 7 বছর কারাবরণ করেছিল। মানুষের যখন বয়স হয়, সে পুরুষ হোক আর মহিলা হোক, আইন কিন্তু তাকে ছাড় দেয়, কিন্তু শেখ হাসিনা প্রিয় নেত্রীকে ছাড় দেন নাই। নেত্রী জানতেন যে আমাকে কারাগারে পাঠাবে। আমরা দেখেছি 111 সরকার ফখরুদ্দিন, মঈনুদ্দিন শেখ হাসিনার সাথে ষড়যন্ত্র করে এবং পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের ষড়যন্ত্রের মধ্য দিয়ে 2006 সালে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল। প্রিয় বন্ধুরা, সেদিন ফখরুদ্দিন, মঈনুদ্দিন আমার প্রিয় নেত্রীকে বারবার বলেছিল বাংলাদেশ থেকে বিদেশে চলে যাওয়ার জন্য। আমরা দেখেছিলাম সেদিন বিমানবন্দরে বিমান প্রস্তুত করে রাখা হয়েছিল, কিন্তু প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর কথা চিন্তা করে সেদিন তিনি একটি কথা বলেছেন, বাংলাদেশের বাইরে আমার কোন ঠিকানা নেই, বাঁচতে হলে বাংলাদেশে বাঁচবো। প্রিয় নেত্রী সেদিন দেশ ত্যাগ করায় প্রিয় বন্ধুরা ত্যাগ স্বীকার করেছেন প্রিয় নেত্রী। আমরা প্রিয় নেত্রীকে তার 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিল। আমার নেত্রী সেদিন শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। প্রিয় বন্ধুরা, কথাগুলো এই কারণে বলছি, আপনারা ত্যাগ স্বীকার করেছেন, প্রিয় নেত্রীও ত্যাগ স্বীকার করেছে। প্রিয় বন্ধুরা, আপনার থেকে অনেক বেশি ত্যাগ স্বীকার করেছে। সেজন্য বলি, খালেদা জিয়া হচ্ছে আমাদের প্রেরণার উৎস। প্রিয় বন্ধুরা, আমাদের শক্তির উৎস। বিএনপির সাংগঠনিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রিয় বন্ধুরা, তারেক রহমানের শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত প্রবাহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শের জনক। তার পেশাজীবী জীবনে অত্যন্ত দক্ষতার সাথে, বিচক্ষণতার সাথে, পেশাদারিত্বের সাথে উনি চাকরি করেছেন। আবার যখন রাজনীতিতে এসেছেন, তার দূরদর্শিতা, বিচক্ষণতার মধ্য দিয়ে অতি অল্প সময়ে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, কিন্তু এরই মধ্যে বাংলাদেশে নয়, মুসলিম বিশ্বে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হয়েছিল। ষড়যন্ত্রকারীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে হত্যা করেছিল। প্রিয় বন্ধুরা, মনে রাখতে হবে, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করি, লালন করি। প্রিয় বন্ধুরা, সেজন্য রাজনীতির যে গতানুগতিক ধারা, এই গতানুগতিক ধারা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। রাজনীতিকে আধুনিকায়ন করতে হবে, রাজনীতির গুণগত মান পরিবর্তন করতে হবে। প্রিয় বন্ধুরা, সেজন্য বলতে চাই যে আপনাদের থেকে, আমাদের থেকে জিয়া পরিবার অনেক বেশি ত্যাগ স্বীকার করেছে। মনে রাখবেন, আপনি এবং আমি এই দলের জন্য কিন্তু অপরিহার্য নই, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জিয়া পরিবার বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা
রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই একটি অপরিহার্য রাজনৈতিক দল। প্রিয় বন্ধুরা, সেই সঙ্গে এই রাজনৈতিক দলটাকে বাঁচিয়ে রাখতে হবে। এমন কোনো কাজ করব না যে কাজটি করলে আমার দল প্রশ্নবিদ্ধ হবে, যে কাজটি করলে আমার প্রিয় নেতা তারেক রহমান বিব্রত বোধ করবে, সে কাজটি করা যাবে না। প্রিয় বন্ধুরা, অনেক কষ্ট করেছেন, সেজন্য বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, দলের প্রকৃত কর্মী সেই যে সুসময়ে পালিয়ে যায় না আর দুঃসময়ে চরিত্র হারায় না। সেজন্য বলি, দুঃসময়ে আপনারা দল থেকে পালিয়ে যান নাই, আগামী দিনে কখনো সুসময় আসলে সে তখনও যেন চরিত্র আপনাদের না হারায়, সে জিনিসটা খেয়াল রাখবেন। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, অবৈধ পন্থা উপার্জন করে বিরিয়ানি না খেয়ে সৎ পথে হালাল রুজি দিয়ে শ্রম দিয়ে কষ্টার্জিত অর্থ দিয়ে ডাল ভাত খাওয়ার মতো অনেক সুখ, অনেক তৃপ্তি, অনেক শান্তি। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে শুধু আহ্বান জানাতে চাই, বিবেকের কাছে প্রশ্ন রাখবেন, বুকে হাত রাখবেন, কোন কাজটি করলে দলের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, ভালো কাজটি করবেন, কোন কাজটি করলে খারাপ হবে, খারাপ কাজটি বর্জন করবেন। এটাই হওয়া উচিত। প্রিয় বন্ধুরা, দলটাকে বাঁচিয়ে রাখতে হবে, তারেক রহমানকে বাঁচিয়ে রাখতে হবে, মানুষের মন জয় করে আগামী দিনে রাজনীতি করতে হবে, এটাই আপনাদের কাছে প্রত্যাশা করি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই, আসুন সবাই মিলে সততা নিষ্ঠার সাথে কাজ করি। আমরা সবাই একটি রাজনৈতিক দলের সদস্য, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং বৃহৎ একটি রাজনৈতিক দলের সদস্য। সঙ্গত কারণে বাংলাদেশের মানুষ আপনাদের কাছে, বিএনপি নেতাকর্মীদের কাছে অনেক বেশি প্রত্যাশা করে, অনেক বেশি আশা করে। সেজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন রাজনীতিটাকে সুন্দর করি, পরিচ্ছন্ন করি এবং আগামী দিনের সততা নিষ্ঠার সাথে কাজ করতে পারি। নিজেরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আপনার আমার একটি স্বপ্নের সোনার বাংলাদেশ। সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।